যেদিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেলাম, সাহাবায়ে কেরাম হলে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশের জনাজা করার বাদে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের লগে কবর লাগাইয়া হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দফন করিয়া দিলাইলা। হযরত উমরের দফন হয়ে গেল খার কবরের লগে, হযরতে আবু বকরের কবরের লগে দফন হইল। পয়লাকুর খবর খার আল্লাহর নবীর, বাদর খবর খার হযরত আবু বকরের, বাদর খবর খার হযরত উমরের। উমরে দফন করার বাদে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রওজায়ে আতহর আর কোনদিন গেছেন না। হযরত আয়েশা দেখলা উমরের দফন করা হয়ে গেছে গিয়া, আর তাই এই ঘর গেছেন না রওজায়ে আতহর। খেনে আল্লাহর রসুলের জনদা করিয়া দফন করছেন যেন ইনত ইয়া তাহলারে বাবা হল আল্লাহর নবী হযরত আয়েশা সিদ্দিকা। তো আমার বুজুর্গ হল বাই হল হযরত আয়েশা সিদ্দিকার কিতা আসলা নবীজি জামাই আসলা নানি? জামাইয়ের সামনে পর্দা করা লাগে নিবা? কয় না পর্দা করা লাগে? আমার ভাই চাও হিবা চাইও না, পর্দা করা লাগেনি না। এর কারণে আল্লাহর রসুলের দফনের বাদে আয়েশা রওজায়ে আতহর যাইতা, ই ঘরে রইতা। আল্লাহর নবীর বাদে খার দফন করা হইল না, খার দফন করা হইল হযরতে উমর, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক হযরতে আয়েশার কিতা বাপ নানি? বাপর সামনে পর্দা আছে না। হযরতে আয়েশা রওজায়ে আতহর যাইতা, আল্লাহর রসুলের রওজা দেখতা, হযরতে আবু বকরের কবরে দেখতা, গর আওয়াজ আছিল। আর যেদিন রে বাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দফন করা হয়ে গেল গিয়া, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রওজায়ে আতহর আর যাওয়া বন্ধ করে দিলাইলা। কেনে হযরত উমর তান লাগিয়া বেগনা বেটা আসলা। বেগনা বেটা হযরতে উমর মারা গেলা রে, জিন্দা নাই, দেখরাও না গুন্দা না, মারা গেলা। হযরতে আয়েশায় কইরা আমার হায়াই দেই না রে, রওজায়ে আতহর আমি যাইতাম। খেনে ইনো আমার লাগি বেগনা এক বেটা হযরতে উমর, এর কারণে আমি পর্দা করলাম, ওলা পর্দা করলাম। তাই যদিও মরি গেছই আমার শরমে দেয় না, রওজায়ে আতহর গিয়া হামাইতাম। ও আল্লাহর নবী ফরমাইরা আল্লাহ হায়া উশুবাতুম মিনাল ঈমান, হায়া হইয়া তাহলো ইমানের একটা অঙ্গ। আল্লাহর নবী ফরমাইরা কিলা হায়া আছিল হযরতে আয়েশা। ও বাবা হযরতে মরিয়মের হায়া কিলা আছিল রে? হযরতে মরিয়ম নাম শুনছেন নিবা আপনারা? মরিয়ম খার বাপ আসলা, খার বাপ হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাপ আসলা, মা আসলা হযরতে মরিয়ম আলাইহিস সালাম। হযরতে ঈসার বাপ নাই, খালি মা। আমার বুজুর্গ হল বাই হল হযরতে মরিয়ম তার মাসিক বেমার থাকি বালা হইলা। মখতসর করিলি আর টাইম কি তোস? হ্যাঁ 10:30 হইয়া আসছেন। ইয়া আল্লাহ চইব আল্লাহর হওয়ালা ওখানটা কইলাই মা যখন শুনি আরে বা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়া হযরতে মরিয়ম আলাইহিস সালাম তার মাসিক বেমার থাকি বালা হইলা। মাসিক বেমার থাকি বালা হওয়ার বাদে বেটিনটার উপরে গোসল করা ফরজ। ইকান জানইনি? ইটা সকল বেটিনতে বুঝইন না, করইন না। মাসিক বেমার থাকিয়া বেটি বালা হওয়ার বাদে গোসল করা ফরজ। হযরতে মরিয়ম আলাইহিস সালাম আপনার মাসিক বেমার থাকি বালা হইলা, গোসল করবার লাগি বার হইলা। গোসল করতেও পর্দা করিয়া গোসল করা লাগে বাবা। অকল হযরতে মরিয়ম বাড়ি থেকে বার হইলা, খুব সাইতে গেলা বাড়ির গিয়া সুন্দর করিয়া বেড়া উড়া দিয়া ভিতরে হামাইয়া গোসল কররা। গোসল করিয়া বার হয়েছেন, ওই সময় দেখুন বেগনা এক বেটা আইরা। ডরাই গেছো, কইলা রে আমি তো একলা রে, একলা এক বেটি। আর ই বেটা দেন আর আমার ভাই বড় এক কুদাম দিয়ে, আর বড় রুশে আমার ভাই। আর ই বেটার বাপ বালা নাই রে, মনে হয় আমার কোনো দাঁতর অসুবিধা, মনে হয় মান সম্মানের অসুবিধা বেটাই মনে হয় করি লাইতে পারে। এর কারণে হযরতে মরিয়ম আলাইহিস সালামে কইরা ও বেগনা বেটা, আমি হইয়া থাকলাম তোমার লাগি বেগনা বেটি, তুমি হইয়া থাকলাই বেগনা বেটা। বেগনা বেটি বেগনা বেটার সামনে আইতে পারে না, ডরাই দাও আল্লাহর জাতর লাগিয়া।
বেগনা বেটি বেগনা বেটার সামনে আইতে পারে না, তুমি আমারে দেখতে পারো না, আমিও তোমারে দেখতে পারতাম না, শরীয়তে এলাও করে না। আমার বুজুর্গ হল ভাই হল আল্লাহ কইরা আবা বেগনা নাই, আমার জিব্রাইল ফাটাইছি, লম্বা ওয়াদিন জিব্রাইল ফাটাইছি, জিব্রাইলে কইরা ও মরিয়ম আমি বেগনা নাই রে গো, আমি আল্লাহর পক্ষ থাকি আইছি, আল্লাহ আমারে ফাটাইছেন তোমার গর্ভ সন্তান দিবার লাগিয়া। আমার বুজুর্গ হল ভাই হল হজরতে মরিয়মে ই বেটারে ডরাইরা আর বাধা দিতরা আমার গেছে আইও না, কিন্তু আজকাল আমরা বেটিনতে খরচ না, বেটা গেছে কি বাড়ি তাকিয়া, বাড়ি একলা দেখবাই আল্লাহ দিলে বলা খান বইছে বুবর বাড়ির ভাই সাহেব, আর নইলে আরো কোনো খান থাকি টেলিফোন করি আরো কেউরে আনিয়া আড্ডা কি আড্ডা দেওয়ার রেবা। হ্যাঁ বেগনা বেটার সামনে বারোই যায় পারো না, ও যেন 14 বিবিদের খোঁজ, ও 14 জন বেটার সামনে তুমি বারোই যায় পারো, 14 জন ছাড়া 15 জনের সামনে তুমি বারোই যায় পারো না, শরীয়তে ইজাজত দিছে না। আমরা তো আল্লাহ দিলে একারে হসপিটালও যাইতে পারে, বেগনা বেটাই লইয়া থানাতো লইয়া যাইতে পারে, কৌটো লইয়া যাইতে পারে, বলকও লইয়া যাইতে পারে, খেলিতো লইয়া যাইতে পারে, গানও লইয়া যাইতে পারে, যাত্রাতো লইয়া যাইতে পারে। ও যার আল্লাহ দিলে নাখা কাটিয়া বেটিরে চালি দিছে। আমার বুজুর্গ হল বা ইহল এক বেটি তাই বাড়ি থাকি বারুইয়া যাইতো, একলা একলা যাইতো, শরীয়তে মানে না। ই বেটি বাড়ি থাকিতে সময় বারুইয়া কোনো খানো যাইব, যাইতে সময় লগে বেটা মানুষ একজন থাকতা, আর বেটা খেয়ে রইতা আপন দেওয়ার নাই, খেয়ে আপন দেওয়ার নি, চাচার ঘরের বাইনি, ময়ূর ঘরের বাইনি, হুফুর ঘরের বাইনি ন, ইগুর লগে দিলে বাদে বাগি বাটা করি লইব, হারাম। লগে দিতাই বাড়ি থাকি বার হইছ, বেটি বার হইছে, ও লগে যদি তুমি যাও গিয়া তাহলে নূর নাগালা নূর বালা রুফরে বালা, তোমার বউ বাড়ি থাকি বার হইয়া যা, স্বামীর লগে যাও, স্বামীর লগে যাও, স্বামীর লগে যাও। কোনো গোলা ভাড়ুয়া আসেন বেটাই কই না বা ইটার আল্লাহ দিলে আমার বেটির লাগি সারা সমজাইয়া দিলাইছি, তা না তো আল্লাহ দিলে এখানে বাল্লা আত আছে, মেডিকেলও বাল্লা আত আছে, হো অফিস আদালতও বাল্লা আত আছে, সার্কুলও আমার পরিবারের বাল্লা আত আছে, ইটা সারা বেটির লাগি সমজাইয়া দিলাইছি, আমার এত কোনটা নাই। কইনি না না কইন আল্লাহ দিলে যাওকে কপাল পাইছি, আমার কপাল, আমার আর সমস্যার সমাধান সারা তাই বেটিয়ে করিলাই, আমি আর তবলিক ছাড়া আমার আর কোনো উপায় নাই। বা তাই তবলিক মারাই যায় বেটিরে দিসপুর, বেটিরে শঙ্করনগর, বেটিরে মুলাদার, বেটিরে হুজাই, আর তাই 14 চিল্লার লাগি গেছেন গিয়া আল্লাহ দিলে আল্লাহ রাস্তা। বুজুর্গ হল তবলিকে খামাইতো নাই, ওয়াজে খামাইতো নাই, নমাজে খামাইতো নাই, যত সময় পর্যন্ত তোমার বেটিরে পর্দাওয়ালা বানাইতে পারলাই না, তোমার ফুড়িরে পর্দাওয়ালা বানাইতে পারলাই না, তোমার বাতিজিরে পর্দাওয়ালা বানাইতে পারলাই না, তোমার বনিরে পর্দাওয়ালা বানাইতে পারলাই না, যত সময় হায়ার ভিতরে রাখতে পারলাই না, পর্দার ভিতরে যত সময় পর্যন্ত রাখতে পারলাই না, তোমার তবলিগে তোমার জন্নত নিতে পারতো নাই, তোমার তবলিগে তোমার জন্নতি বানাইতে পারতো নাই, তোমার নমাজে তোমারে জন্নতি বানাইতে পারতো নাই, তোমার ওয়াজে তোমারে জন্নতি বানাইতে পারতো নাই, তোমার তিলাওয়াতে তোমারে জন্নতি বানাইতে পারতো নাই। এর কারণে রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও ভাই ইমানদার, জাহান্নামের আগুন থাকি তুমিও বাঁচি যাও, তোমার আহলে আয়ালকে জাহান্নামের আগুন থাকি বাঁচাও। যত সময় পর্যন্ত বাবা তুমি জাহান্নামের আগুন থাকি বাঁচি গেলাই গিয়া, তোমার পরিবারের চিন্তা করলাই না, তোমার বেটির চিন্তা করলাই না, তোমার ফুয়ার চিন্তা করলাই না, তোমার ফুলির চিন্তা করলাই না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তোমার ইবাদত, তোমার বন্দেগী, তোমার তাসবিহ তাহলিল, তোমার তাবলীগ, তোমার দাওয়াত, তোমার তিলাওয়াত আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের কাছে গ্রহণযোগ্য হইতো নাই, কবুল হইতো নাই, কবুল হইতো নাই। এর কারণে বেটিন তোরে কন্ট্রোল করো, ফুয়াইন তোরে কন্ট্রোল করো। ফুয়াই মদ খায় আর তুমি আল্লাহ দিলে 1.5 হাত লম্বা তসবিহ লইয়া আল্লাহ 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 করায়, আর হে মদ খায়, জুয়া খালায়, বাধা দেও না, কন্ট্রোল দিয়া রাখতে পারো না। আল্লাহর নবী কইরা দোয়া কবুল হইতো না, দোয়া কবুল হইতো না। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমরার বেটিন তোরে হায়ালা বানাক। মা ওগুলোর মধ্যে যদি দিনদারি থাকে, মার বনিন্তর মধ্যে যদি দিনদারি থাকে, তাহলে পরিয়ালের মধ্যে খয়র বরকতা, খয়র বরকতা। মাটি কাম কররায়, ঠেলা চালাইলাই, রিক্সা চালাইলাই, আলি হুরিতরায়,
আর বেটি বেহায়া বেভর্দা বেনমাজি ও সমানে তুমি আলি হুরিবাই, সমানে মাটি কাটিবাই, সমানে ঠেলা চালাইবাই, সমানে তোমার রিক্সা চালাইবাই। বাবা ইটা খাম তাকিয়া রেহাই পাইতাই নাই। বেটিরে যদি দিনদার বানাইতে পারো না, বেটিয়ে যদি নমাজ পড়িয়া হাত তোলা মারি দোয়া করি আর কয় আল্লাহ, আয় আল্লাহ আমার স্বামীর মাথার উলাটা কোন দিন যাওয়াইতাই রে বা আল্লাহর কতদিন মাটি খাম খরানি লুয়াইতাই, আল্লাহ কতদিন ঠেলা চালানি লুয়াইতাই, আল্লাহ কতদিন আর রিক্সা চালানি লুয়াইতাই, আল্লাহ কতদিন মানুষের খাম খরানি লুয়াইতাই। আল্লাহ তোমার গায়েবটা কি আমরার সহায় খাল খরে বা আল্লাহ, আল্লাহ আমরার অভাব অনাটনকে তুমি মৌলায় দূর করিয়া দেও। আল্লাহ আমরার বাচ্চান গুন্তরে তুমি মৌলায় কামিয়াব করি দেও। আল্লাহ আমার বাচ্চান তোরে রুজি রোজগার মিলাইয়া দেও রে বা আল্লাহ। আল্লাহ রুজি রোজগার মিলাইয়া দিব, অভাব যাইব বেটির মধ্যে দিনদারি আইলে। আর দিনদারি নাই এখানে যত খান রুজি করি আনবাই খয়েরও বরকত পাইতাই নাই, খয়েরও বরকত পাইতাই নাই। এর কারণে মাই হল বই নখল আল্লাহকেও আসছে আল্লাহর দাঁতরে ডরাইও আর পর্দা করিও, নমাজ খাল পড়িও, রোজা রাখিও, তিলাওয়াত করিও, আল্লাহ আল্লাহ করিও, বেগনা বেটাইন্তর সামনে বারইও না। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমরা প্রত্যেকরে বেশ বেশ করি আমল করার তৌফিক দান করক। সকলে হোক আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ঠান্ডা কিছু দিতান।